নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বাংলায় 4 তারিখটা আসতে যেন বড্ড সময় লেগে যাচ্ছে। বাঙালি এবার কী চায়? সমীক্ষা কী বলছে? সমীক্ষায় দেখা যাচ্ছে বিগত কয়েক বছরে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা বাংলার ইলেকশানে বিপুল পরিমাণে কিন্তু এফেক্ট দিচ্ছে। যেমন আমরা যদি প্রথম থেকেই দেখি আরজি করের ঘটনা। আরজি করের ঘটনা এমন একটা ঘটনা যেটা কিন্তু বাংলায় মহিলাদের উপর বিশাল পরিমাণে এফেক্ট ফেলেছে, যার আন্দোলন বহু দিন ধরে চলেছে। এটা কিন্তু বাংলায় একটা বিশাল পরিমাণে এফেক্ট ফেলবে এবার ইলেকশানে। দ্বিতীয়ত ওয়াকাফ বিলের নামে যে আন্দোলন চালু হয়েছিল সেটা পরবর্তী সময়ে বিশাল হিংসার রূপ নিয়েছিল। সেটা পরে গিয়ে হিন্দুদের উপর একটা অত্যাচারের রূপ নিয়েছিল। এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট দাঁড়াবে এবার বাংলা ইলেকশানে। তারপরে হচ্ছে সবথেকে বড় এফেক্ট দিচ্ছে আমাদের জব সেক্টরে বিশাল পরিমাণে কারাপশান, 26,000-এর চাকরি বাদ, প্রচুর আন্দোলন, প্রচুর নিউজে এই জিনিসটা ছিল, যেটাও কিন্তু প্রচুর পরিমাণে বিশেষ করে বেকার যুবক যুবতীদের উপর কিন্তু বিশাল পরিমাণে এফেক্ট ফেলেছে এবার। এরপরে আমাদের আছে বিভিন্ন পলিটিক্যাল লিডার্সদের অ্যারেস্ট হওয়া, তাদের বাড়িতে বিপুল পরিমাণে টাকা পাওয়া। এটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর এসে দাঁড়াচ্ছে। সমীক্ষায় দেখা যাচ্ছে এই সমস্ত কিছু জিনিসের উপর এবার কিন্তু অনেক বড় ফ্যাক্টর হতে চলেছে ইলেকশনটা। বাংলায় যে 2 দফায় ভোট হলো, সেই 2 দফার মধ্যে প্রথম যে ভোটটা হলো ফেজ ওয়ানে কিন্তু সম্পূর্ণরূপে দেখা যাবে যে বিজেপি ডমিনেট করছে। এর আগেও কিন্তু এই ফেজ ওয়ানে যতগুলো এরিয়া আছে তার মধ্যে কিন্তু বিজেপি প্রচুর পরিমাণে ভোট পেয়েছে। ফেজ 2 হচ্ছে টিএমসিপির গড়। এবার কিন্তু এই যতগুলো মেন ফ্যাক্ট যেগুলো কয়েক বছরে ঘটেছে, এর কারণে এই ফেজ 2 যেটা তৃণমূলের গড়, সেটা কিন্তু ভাঙন ধরতে চলেছে। বিভিন্ন রকম এক্সিট পোল অলরেডি চালু হয়ে গেছে চারিদিকে। তো কোথাও কেউ বলছে না যে 200-র উপরে কেউ সিট পাবে, সে তৃণমূল হোক বা বিজেপি হোক, 200-র উপরে কেউ সিট পাবে না, এই নিয়ে কোনো ডাউট নেই। যেই জিতুক সে কিন্তু 200-র নিচেই সিট পাবে। কিছু নামকরা সংস্থা আছে যারা কিন্তু বলছে যে কোনো কেউ বলছে বিজেপি জিততে পারে, কেউ আবার বলছে তৃণমূল জিততে পারে। এইবার এটাই হচ্ছে সবথেকে লেটেস্ট। এইবার যেই জিতুক না কেন সে কিন্তু খুব একটা বিশাল মার্জিনে জিতবে না, একে অপরের থেকে খুব একটা কেউ পিছিয়ে থাকবে না, খুব টায়ে এবার কিন্তু ইলেকশান আছে। আমার মত বলছে এইবার কিন্তু বিজেপি সরকার গড়তে চলেছে, এতে কোনো আর ডাউট হচ্ছে না। প্রত্যেকটা সার্ভে, প্রত্যেকটা সমীক্ষা, প্রত্যেকটা এক্সিট পোল এই দিকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে। কিন্তু বিজেপি কিন্তু 200-র পার যাবে না। বিজেপি খুব বেশি হলে 146 থেকে 161 এর মধ্যেই থাকবে, এবং তৃণমূলও খুব নিচে যাবে না। তৃণমূলে 125 থেকে 140-এর মধ্যেই কিন্তু সিট থাকার একটা প্রবল সম্ভাবনা আছে। কিন্তু এইবার যে বিজেপি সরকার গঠন করতে চলেছে এতে কোনো ভুল নেই। আমি যত স্টুডেন্ট আছো, আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, তাদের আমি বলবো যে তোমরা কিন্তু নিজের দিকটা প্রস্তুতি ঠিক রাখো। বিজেপি সরকার গঠন করবে 4 তারিখের পর, সমীক্ষা এটাই উঠে আসছে, এবং এরপরে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বড়সড় ভ্যাকেন্সিও বেরাতে পারে। তা সবাই প্রস্তুত থেকো, দেখা যাক 4 তারিখে কী হয়।